এবার হযরত ওমর খলিফা, তিনি আমরা জানি রাত্রে করে তিনি ঘুরতেন, তার প্রজাদেরকে দেখাশোনা করতেন কে কোন হালতে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে এক সফরে এক মাঠে এক রাখালকে দেখলেন বকরি চড়াইতেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মাঝে মাঠের মাঝে দেখলেন খেয়াল করে রাখাল বকরি চড়ায়। তাকওয়ার স্তরটা হবে কেমন, মুত্তাকি হলো কেমন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে বড় পিপাসার্ত হয়ে গেছেন। রাখালের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই রাখাল, বড় পিপাসার্ত আমি, আমাকে একটু তুমি বকরির যদি দুধ দাও তাহলে আমি পান করার মাধ্যমে আমার পিপাসাটা আমি নিবারণ করতে পারি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক রাখালকে যখন এই আবেদন পেশ করে দিলেন, ছোট্ট বালক রাখাল ওমরকে ডেকে বললেন, হে আমার পথিক ভাই, আমি তো একজন রাখাল মাত্র, এই বকরিগুলো, এই উটগুলো, এই দুম্বাগুলো আমার কাছে রাখার জন্য দিয়েছেন। আমার দায়িত্ব হলো তাদেরকে পরিচালনা করা, লালন পালনের ক্ষেত্রে সহযোগিতা করা, কিন্তু এটা তো আমার এই দায়িত্ব নাই। আমি এখান থেকে বিন্দু পরিমাণ দুধ আপনাকে দেব যেটা দিয়ে আপনি তৃষ্ণা নিবারণ করবেন, বরং এই ক্ষমতা আর এই মালিক, এই সব রকম শক্তি তো আমার বকরির মালিকের হাতে আছে, আমার হাতে দেওয়া হয় নাই। হযরত ওমর ফারুক ডেকে বললেন, তাহলে তো আরো চমৎকার কথা। হযরত ওমর প্রথম যখন রাখাল থেকে কথা শুনলেন, হযরত ওমর বলেন, আমি মনে মনে একটু চিন্তা করলাম, হায় একটা ছোট্ট বালক রাখাল, তার হৃদয়ে কতটুকু মালিকের ব্যাপারে আমানতদারিতার হেফাজতি আছে। আমি ওই রাখালকে আরেকটি অফার করলাম, তাহলে তুমি আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও, আমি আমার ওই বকরি থেকে দুধ দহন করে পান করব, আর তোমার মালিকও জানতে পারবেন না। তাহলে তুমিও ঠিক, আমিও ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাখাল তো খলিফাতুল মুসলিমের ওমরকে চিনেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালকে অফার করলেন, ওই বকরির পালনকারী রাখাল ওমরকে ধমকের স্বরে বললেন, ইয়া হাযা, হে ব্যক্তি, হে যুবক, ফাইনাল্লাহ, তুমি যে বললে একটি বকরি করে দেওয়ার জন্য, তোমার কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোথায়? হযরত ওমর বলে, যখন রাখাল আমাকে এই কথা বলছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, এই রাখাল, এই মুসাফির, তুমি যে এই কথা বললা বকরি বিক্রি করে দেওয়ার জন্য, আর তুমিও বাঁচবে আমিও বাঁচবো, তোমার কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ কি নাই? আমার আল্লাহ কোথায়? তোমার মাঝে কি এই স্মরণ নাই যে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সব কিছু দেখতেছে? হযরত ওমর বলে, আমি অবাক হয়ে গেলাম, আর আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করলাম, আল্লাহ, আমার খিলাফতে এমন ব্যক্তিও আছে, আমার এখন মনে হয় যে আমি এখনো সত্যের উপরে আছি, যে আপনার ভয়ে সামান্য রাখাল পর্যন্ত খলিফাকে ধমক দেয়, সাবধান, আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান আমাদের একেবারে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, দরজার সামনে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে। আমরা জানি না সামনের এই 5টি দিন আমরা জীবিত থাকবো কিনা, তবে আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা রমজান পর্যন্ত আল্লাহ তাআলার রহমত ও দয়ায় বেঁচে থাকবো, বলুন আমিন। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দিক, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সামনে রেখে করেছেন। মানে রমজানের সবব নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। এজন্য আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়টাই হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। সেটা কি? তাকওয়া অবলম্বনে রমজানের গুরুত্ব। আল্লাহ তাআলার এই রমজানটা দেওয়ার মূল উদ্দেশ্যই হলো একজন মানুষ তাকওয়াশীল হবে, একজন মানুষ খোদাভীতিওয়ালা হবে,
একজন মানুষ আল্লাহ তাআলাকে প্রকাশ্যে গোপনে সর্বদা ভয় করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সিয়ামের তথা রমজানের আলোচনার শেষে বলেছেন এই আমলটা এই জন্য দেওয়া যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন হতে পারো মুত্তাকি। এর জন্য সকল মুফাসসির বলেন আল্লাহ তাআলা রমজানের এই মহিমান্বিত মাস রাখার মূল হিকমত, মূল প্রয়োজন, মূল কারণ, মূল উদ্দেশ্য হলো যেন মুমিনরা, মুসলমানরা, ইমানদাররা মুত্তাকির স্তরে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদের ফিকিরও এই দিলে থাকা। এর আগে আমরা একটু মুখতাসারভাবে জানব যে তাকওয়া অবলম্বনের মূল মাত্রাটা কি। আল্লাহ তাআলা রোজাকে কেন তাকওয়ার সাথে যুক্ত করে দিলেন, তাকওয়ার স্তরকে উন্নত করতে কেন রোজাকে দিলেন। রোজা আমরা জানি স্বাভাবিকভাবে পানাহার থেকে বিরত থাকি আমরা, কিন্তু রোজা শব্দটা আরবি না হওয়ার কারণে অর্থের দিক এক হলেও ফার্সি শব্দে এই শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। তো মুফাসসিরিনে কেরামগণ বলেন তাকওয়া অবলম্বনের সাথে সম্পর্ক, বলে যার কলবে হিংসা আছে সে তাকওয়া ওয়ালা হতে পারে না। তো আল্লাহ তাআলা রোজাকে দিয়ে ওই হিংসাকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। যার কলবে নিন্দা আছে, গীবত আছে, এটা দিয়ে মুত্তাকি হওয়া যায় না। তো রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ওইটাকে জ্বালিয়ে দেয়, কমিয়ে দেয়, পরিশোধিত করে দেয়। আর সিয়ামের শাব্দিক অর্থ হলো রমজানের যে বাস্তব রূপটা আমরা দিই, সোবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত, মানে আল্লাহ তাআলার আদেশ থেকে যেতটুকুর মাঝে খাবার এবং স্ত্রী হালাল বৈধ স্ত্রী সহবাসকে নিষিদ্ধ করেছেন এতটুকু বিরত থাকা, এটা হলো সিয়াম। সিয়ামের প্রথম শব্দ এটা, আর পরের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, পরিশোধন করা, পিওর বানিয়ে দেওয়া। এই জন্য রোজা আর সিয়াম আমাদের পরিভাষায় চারটি শব্দ আমরা ব্যবহার করি। একটা হলো রমজান, যেটা আরবি, রমাদান আরবি শব্দ, আরেকটা হলো রোজা, আরেকটা হলো সিয়াম, আরেকটা হলো সাওম অনেকে বলেন। তো কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সাওম এবং সিয়াম দুইটা শব্দ ব্যবহার করেছেন। আর রমাদান শব্দটি এসেছে হাদিসের মাঝে, আর রোজা শব্দটি আমাদের বাংলা ভাষায় ব্যবহারের দিক থেকে ঢুকে গেছে। এজন্য সবগুলোর মূল অর্থ দাঁড়ায় সোবে সাদিক থেকে বিরত থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের আহার এবং হালাল স্ত্রীর থেকে যে কোনো উপায়ে কোনো লাজ্জাত নেওয়া থেকে বিরত থাকা, আর সমস্ত মুত্তাকির পথে বাধাদানকারী আমলকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার নামটাই হলো রোজা, রমাজান, সিয়াম, সাওম। এজন্য এর মাঝে কোনো ডিভাইডেড অথবা কোনো আলাদা কিছু নাই। আমাদের অনেকের দিলে, অনেকের ফিকির অনেক সময় থাকে, আমরা বিভিন্ন আলোচনায় এটার আলাদা করে দিয়েছি। না, সবগুলোর অর্থের মূল কথাটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর রোজা ফরজ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন রোজা ফরজ ছিল তোমাদের পূর্বে যারা ছিল তাদের। মুফাসসিরিনে কেরাম এই দুইটাকে দুইটা পাঠ করছেন। আল্লাহ এক নম্বরে আমাদেরকে বললেন যারা আমরা উম্মতে মুহাম্মাদী আছি যে আমাদের উপর রোজা ফরজ, আর পরে বললেন আগে যারা ছিল তাদের উপরও রোজা ফরজ ছিল। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দ দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রব এই শব্দ ব্যবহার না করলেও পারতেন, তিনি তো আল্লাহ, তার যা মন চাবে আইন করবেন, যেভাবে বলবেন বান্দা সেভাবেই চলতে বাধ্য, কোনো ইখতিয়ার নাই, কোনো প্রশ্ন নাই, কোনো সেকাল নাই। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বলে সান্ত্বনা দিলেন যে মুত্তাকি হওয়ার জন্য যে রমজান, এটা শুধু তোমাদের জন্য না, তোমাদের আগে যারা ছিল তারাও এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার মুত্তাকির স্তরে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মাঝে আসছে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলের উপর রোজা ফরজ ছিল। কারোর জন্য একটা, কারোর জন্য দুইটা, কারোর জন্য তিনটা, আর আমাদের উপর কয়টা? এই 30টা দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার আয়াতের মধ্যে পরে শব্দ ব্যবহার করছেন, আল্লাহু আকবার বলে।
একটু অ্যানালাইজ আর কি, আল্লাহ তাআলা যে রোজার কথা আমাদেরকে বলছেন তাকওয়ার জন্য, একটু অ্যানালাইজ করা যে আসলে তাকওয়ার মূল সোপানটা কি, আর আল্লাহ তাআলা কোন হিকমতে এটাকে আমাদের জন্য দিলেন। আল্লাহ তাআলা বললেন আগেও ছিল, তোমাদের জন্য দিলাম। সান্ত্বনা কি? পেরেশানির কিছু নাই। আগের মানুষ করে মুত্তাকি হইছে, তোমরা করলেও মুত্তাকি হইবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কিন্তু মাঝখানে কোনো পেঁচ ঢুকায় নাই। আমরা যেমন মানুষ পেঁচ পুছ দেই, আল্লাহ তাআলা কিছু রাখেন নাই, বলেন নাই অনেক গুনাহগার হইলে মুত্তাকি হতে পারবি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি অনেক জুলুম নির্যাতন করেছ, জিনা করেছ, ব্যভিচার করেছ, তো আঁকড়ে বিশাল গুনার সম্ভার তোমার, এত গুনাহ, এর জন্য লিমিট দেন নাই, যেই পরিমাণ গুনাহ করলে উনি আর মুত্তাকি হবেন না। বরং বলছেন রোজা আসছে, যে রোজা মানবে ও মুত্তাকি হওয়ার পথে হাঁটবে এবং আমি রব তাকে মুত্তাকি বানাবো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার এত হুঙ্কার, এত ভালো অফার আমার জন্য, এখন আমি যদি সেটা না নেই, দোষ কার? দোষটা তো আমারই হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কি এখানে কোনো অপশন দেন নাই? কোনো হুজুর এটা বলার সুযোগ নেই। কোরআনের তো আয়াত যে বলেন নাই এই পরিমাণ লিমিট হলে মুত্তাকি বানাবো, এই পরিমাণ ভালো হলে মুত্তাকি বানাবো, 12 বছর মাদ্রাসায় পড়লে মুত্তাকি বানাবো, 12 বছর তাবলীগে গেলে মুত্তাকি বানাবো, কোনো পীরের মুরিদ হলে মুত্তাকি বানাবো, ব্যবসায়ী হলে মুত্তাকি বানাবো না, দোকানদার হলে বানাবো না, এরকম বলছে? বরং বলছে লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি মানো তাহলে পূর্বে যেমন মুত্তাকি হওয়ার পথে ছিল, এটাও এমন এক আমল, এটা যদি তুমি মানো তাহলে আমি তোমাকে মুত্তাকির পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার। এখন আমাকে তো অন্তত রাস্তায় উঠতে হবে নাকি ভাই? আপনি এখান থেকে যাবেন চট্টগ্রাম, ট্রেনে না উঠে যদি কোন চট্টগ্রাম যাবেন, যে কোনো একটা যানবাহনে উঠতে হবে। কিন্তু যানবাহনে না উঠে যদি আপনি খালি ঢাকাতে বসে বসে বলেন চট্টগ্রাম পর্যন্ত আমার যাওয়া দরকার, যাবো যাবো যাবো, আল্লাহর কসম কোনোদিন পর্যন্ত আপনি যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলের বিধান দিয়েছেন, এক এক সময় এক একটি আমল দিয়ে বান্দাকে সুযোগ করে দিয়েছেন যে আমলের উপর উঠে যাও, এই আমলের গাড়িতে চড়ে যাও। তো তোমার কাজ চড়ে যাওয়া, তুমি সম্পূর্ণ পারবা এটা তো অবশ্যই না, অসম্ভব। কারণ তুমি তো পারফেক্ট না, বান্দা হিসাবে তুমি উপযুক্ত না। তোমাকে তৈরি করা হয়েছে অখলিকাল ইনসানু দাঈফা, দুর্বলতা, নুকসানি, কমতি, ভুল, গুনাহ এটা তোমার হবেই হবে। কিন্তু তোমার কাজ হলো তুমি গাড়ির মধ্যে আমলের চরকায় উঠেছো কিনা। যদি উঠো তাহলে আমি মালিক তোমাকে হেফাজত করার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে রমজানের সময়টা কাটাতে হবে। আমরা অনেকেই হেলায় খেলায় কাটাই। কেমন? কোথাও রমজানে জোহরের পরে আর কি করব, ভাল লাগতেছে না, তো শুয়ে শুয়ে টিভি ছেড়ে বসে রয়েছে। আল্লাহ বলতেছেন তোমাকে মুত্তাকি বানানোর জন্য আমি রমজান দিলাম। এখন টিভি দেখলে কি মুত্তাকি হয়? টিভির মধ্যে ভালো কিছু হতে পারে, সেটা অন্য কথা। কিন্তু আমাদের যেহেতু লিল আকসারি কুল্লুল হুক, শরীয়তের কথা হলো অধিকাংশ কাজ যার উপরে তার উপর হুকুম। হয়তো আলহামদুলিল্লাহ আমরা অনেকেই রোজার পরে টিভিতে কোরআন তেলাওয়াত শুনি, অনেকেই আছেন কোরআনের প্রতিযোগী হয়, ওগুলো দেখি, এটা একটা পজিটিভ হতে পারে। কিন্তু আমাদের অনেক সময় এটা যেন অবহেলায় না কাটে, এটা খেয়াল করা। আমাকে প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত রমজানকে এমন গনিমত মনে করা যে এটা আমার জীবনের জন্য একটা বড় অফার, এটা আমার জীবনের জন্য একটা বড় সময়। যে আমি যত অপরাধ করেছি আল্লাহ তাআলা বলেন না এই অপরাধ ক্ষমা করবেন না, তো আমি অল্প সময় 2 মিনিটও যদি বলি আল্লাহ ওই দিন জিনা করে ফেলছিলাম, শয়তানের ধোকায় পড়ে আপনি মাফ করে দেন, হয়তো ওই মুহূর্তে আল্লাহ আমার এই কথাটা কবুল করে আমার মাফ করেও দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য এই ফিকির করা। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকওয়া অবলম্বন করার জন্য কিছু মাযুর মানুষ আছে, সবাই তো আর সমানভাবে পারবে না। সবার জন্য রোজার মাধ্যমে তাকওয়ার পথ, কিন্তু যারা দুর্বল, আইয়ামান মাদুদাত, যে তোমাদের জন্য এটা নির্দিষ্ট কিছু সময় করা হয়েছে, একটু লাগাতার করা হয়েছে, অন্যদের থেকে একটু ব্যাপক করা হয়েছে। তোমরা যেন পেরেশানিতে না যাও, তোমরা যেন হতাশায় না পড়ে যাও, তোমরা যেন এটাকে কঠিন মনে না করো। অনেক পূর্বেও এরা এটা করে ফায়দা পেয়েছে, তোমরাও লাগাতার এটা যদি করো ফায়দা পাবা। এরপর আল্লাহ তাআলা বললেন ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। মুত্তাকি যে সুস্থ সে তো রেখে রেখে মুত্তাকি হওয়ার পথ পাইল, যে অসুস্থ সে কি করবে? তাহলে তার মনের মাঝে কি আফসোস থেকে যাবে, হায় আমি তো অসুস্থ, এবার রোজাই রাখতে পারলাম না, তাহলে আমার আর মনে হয় মুত্তাকি হওয়ার পথ নাই। আল্লাহ তাআলা কয় না, অসুস্থ বান্দার জন্য আমার পক্ষ থেকে উজরত আছে, সুযোগ আছে। সে যদি স্বাভাবিকভাবে এমন অসুস্থ হয় যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাহলে এই রোজার সময় সে রোজাটা রুখসত আছে, ভাঙার সুযোগ আছে, পরবর্তীতে আবার কাজা আদায় করে দিবে। আর যদি অসুস্থের মাত্রা এমন হয়
যে আর কখনো ভালো হবে না। যদি বৃদ্ধ এমন হয় রোজা রাখার আর কোনো তার সাধ্য নাই, শক্তি নাই, হিম্মত নাই, তাহলে আমি রব্বুল আলামিন তাদের জন্য এই রোজার মাসেও শুধু ইতমিনান মনের আকাঙ্ক্ষা থাকলে রোজা ছাড়াও আল্লাহ তাআলা তাদেরকেও মুত্তাকি হিসাবে মঞ্জুর করে নেবে। এখন আমরা যদি আবার নিজেরা ইচ্ছা কইরা ডায়াবেটিস বানাই তাইলে করবে? কথা বুঝেন নাই? অনেকে রোজা আসলে তার ডায়াবেটিস বেড়ে যায়। রোজা আসলে বলে আমি তো রেখে অভ্যাস নাই, পারি না। আপনি তো কোনোদিন চেষ্টাই করেন নাই। এখন সাঁতার কোনোদিন আপনি শিখেনই নাই, আপনি যদি বলেন সাঁতার আমি পারি নাই, তাহলে এই কথাটাকে গ্যারান্টেড মনে নয় না, এটা নেওয়ার সুযোগ নেই। আপনার চেষ্টা থাকার পরে যদি না আমি পারতেছি না, তাহলে আপনি মাযুর। এটা অন্তত চেষ্টা করে যাওয়া। আও আলা সফর, আরেকজনের জন্য রুখসত আছে, যারা সফরে বের হয়ে যাবে, মুসাফির হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ রাখছেন যে যখন রোজার হালত তুমি দীর্ঘ সময় রোজা রাখতে কষ্ট, ঠিক আছে রোজা ভেঙে দাও, পরবর্তীতে রোজাকে আদায় করে নাও। আর যদি এমন অবস্থা হয় যে একবারে মাজুর হয়ে গেছে আর সুযোগ নাই, তাহলে তার জন্য কি উজরাত, কি পথ? ফিদিয়া। একজন মানুষকে রোজা রাখার ক্ষেত্রে একজন ব্যক্তির যা খরচ আছে, এই খরচের ক্ষেত্রে বলা হয়েছে যে আমাকে আপনাকে আমরা ফিতরা দেই না, ফিতরার সমপরিমাণ। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলেন না, ফিতরার সমপরিমাণ না দিয়ে আমি নিজে যে চলি, যেমন আমার একদিন চলতে কি প্রয়োজন, 3 বেলা খাবারের আমার একটা রুটিন আছে, 30 টাকা করে ধরলে 90 টাকা, মোটামুটি গড়ে 100 টাকা। একজন ভালো রোজাদারকে আপ্যায়ন করানোর জন্য যা প্রয়োজন, এইটা যদি আমি দান করে দেই, তাহলে আমার রোজা না রাখার পরেও আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামায় রোজার হাকিকত, রোজার মাধ্যমে যে উজরাত, রোজার মাধ্যমে যে ফায়দা, তাকওয়া অবলম্বন, প্রত্যেকটি সব আমার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এটাকে গনিমত মনে করা। সামনে আমাদের একেবারেই পরের জুমায় আমরা রমজান পেয়ে যাব। এই রমজান বুধবার থেকেই হয়তো আল্লাহ চাহে তো আমাদের রমজান শুরু হয়ে যাবে। তো আমরা এটাকে গনিমত মনে করে কোনোভাবে যেন অবহেলায় সময়টা না কাটিয়ে দিই, কোনোভাবে যেন সময়টা আমি নষ্ট না করে দিই, কোনো স্বাভাবিক উজরতের কারণে যেন আমি আমার রোজাটাকে ভেঙে না দিই, কোনো স্বাভাবিক স্বভাবের কারণে যেন আমি অজুহাত না পেশ করে দেই, বরং তো এই চেষ্টা করা। কারণ আমাদের জীবনের গুনার কোনো সীমানা নাই, গুনার কোনো পরিধি নাই। এক রমজান না, সারা বছর যদি রমজান থাকে, তারপরেও ইবাদত করে আমাদের সমপরিমাণ গুনাহ মাফ করানোর মতো সুযোগ মনে হয় হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে সিলিন্ডার করা। আর তাকওয়ার মূল সুফানটা কি, আমরা 2টি হাদিস থেকে আজকে একটু শুনবো যে আসলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা যে বললেন মুত্তাকি হওয়ার জন্য, তো সেটা কেমন হওয়া, আমার হৃদয়ের অবস্থানটা কেমন হওয়া, আমি আল্লাহ তাআলাকে ভয়ের লিমিটেশন, ভয়ের মাত্রাটা কোন পর্যায়ে যাওয়া, কোন পর্যায়ে গেলে আমাকে বলা হবে আমি মুত্তাকি, বা আল্লাহ তাআলার কাছে আমার খাতায় নাম উঠবে আমি একজন মুত্তাকি। 2টা হাদিস থেকে আমরা একটু শুনবো। আমরা জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাহাবী হযরত ওমর এবং উবাই ইবনে কাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 সাহাবী হাঁটতেছে আর কথোপকথন করতেছে। হযরত ওমর কত দামি, কত বড় মানুষ, তো তাকওয়ার ব্যাপারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছে, ভাই তাকওয়া কি? আপনি তো রাসূলের কাছে বেশি বেশি থাকেন, তো আমাকে একটু তাকওয়ার ব্যাপারে বলেন যে এইটা তাকওয়া। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, ওমর আপনি এমন একটা জায়গায় গেলেন যেই জায়গাটার চতুর্দিকে বেষ্টনী দেওয়া আছে এবং এই বেষ্টনীগুলো কাটা তার দিয়ে দেওয়া, তো আপনি যখন ওই এরিয়াতে যাবেন তখন আপনার চলার ক্ষেত্রে আপনি কি অবলম্বন করবেন? আপনি যদি এরিয়ার বাহিরে চলে যান, একটু নির্দিষ্ট এরিয়ার বাহিরে যান, তাহলে আপনি কিভাবে চলবেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে তাকে উত্তর দিলেন, হে ভাই, আমি ওরকম অঞ্চল বা ওরকম রাস্তায় যদি আমার কখনো সফর হয়, তাহলে আমি নিজেকে এমন সতর্কতার সাথে চালাবো যেন আমার শরীরে কাটার আঁচড়টা না লাগে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া। হযরত ওমর বললেন, ভাই আরেকটু বলেন। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন চলার জন্য একটা নির্দিষ্ট এরিয়া দিয়েছেন, আমি কতটুকু চলতে পারবো, আমার কোন পর্যায়ে গিয়ে কতটুকু আমি মানতে পারবো,
কোন পর্যায়ে গিয়ে কতটুকু আমি ছাড়তে পারবো। তো মানুষের মুমিনের জীবনটাও ওই কাঁটাযুক্ত রাস্তা আর এরিয়ার মতো, সে যখন চলবে জীবনে তখন এই সাবধানতার সাথে চলা যে আমার গায়ে যেন কাঁটার আঁচড় না লাগে, মানে আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওইটা যেন আমার জীবনে না ঢুকে যায়, আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন ওইটা যেন আমার জীবন থেকে না ছুটে যায়, এই সতর্কতা নিয়ে চলার নামই হলো তাকওয়া। এবার হযরত ওমর খলিফা, তিনি আমরা জানি রাত্রে করে তিনি ঘুরতেন, তার প্রজাদেরকে দেখাশোনা করতেন কে কোন হালতে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে এক সফরে এক মাঠে এক রাখালকে দেখলেন বকরি চড়াইতেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মাঝে মাঠের মাঝে দেখলেন খেয়াল করে রাখাল বকরি চড়ায়। তাকওয়ার স্তরটা হবে কেমন, মুত্তাকি হলো কেমন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে বড় পিপাসার্ত হয়ে গেছেন। রাখালের কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই রাখাল বড় পিপাসার্ত আমি, আমাকে একটু তুমি বকরির যদি দুধ দাও তাহলে আমি পান করার মাধ্যমে আমার পিপাসাটা আমি নিবারণ করতে পারি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক রাখালকে যখন এই আবেদন পেশ করে দিলেন, ছোট্ট বালক রাখাল ওমরকে ডেকে বললেন, হে আমার পথিক ভাই, আমি তো একজন রাখাল মাত্র, এই বকরিগুলো, এই উটগুলো, এই দুম্বাগুলো আমার কাছে রাখার জন্য দিয়েছেন, আমার দায়িত্বগুলো তাদেরকে পরিচালনা করা, লালন পালনের ক্ষেত্রে সহযোগিতা করা, কিন্তু এটা তো আমার এই দায়িত্ব নাই। আমি এখান থেকে বিন্দু পরিমাণ দুধ আপনাকে দেব যেটা দিয়ে আপনি তৃষ্ণা নিবারণ করবেন, বরং এই ক্ষমতা আর এই মালিক, এই সবটুকুন শক্তি তো আমার বকরির মালিকের হাতে আছে, আমার হাতে দেওয়া হয় নাই। হযরত ওমর ফারুক ডেকে বললেন, তাহলে তো আরো চমৎকার কথা। হযরত ওমর প্রথম যখন রাখাল থেকে কথা শুনলেন, হযরত ওমর বলেন, আমি মনে মনে একটু চিন্তা করলাম, হায় একটা ছোট্ট বালক রাখাল, তার হৃদয়ে কতটুকু মালিকের ব্যাপারে আমানতদারিতার হেফাজতি আছে। আমি ওই রাখালকে আরেকটি অফার করলাম, তাহলে তুমি আমার কাছে একটি বকরি বিক্রি করে দাও, আমি আমার ওই বকরি থেকে দুধ দহন করে পান করবো, আর তোমার মালিকও জানতে পারবেন না, তাহলে তুমিও ঠিক আমিও ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাখাল তো খলিফাতুল মুসলিমের ওমরকে চিনেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালকে অফার করলেন, ওই বকরির পালনকারী রাখাল ওমরকে ধমকের স্বরে বললেন, ইয়া হাযা, হে ব্যক্তি, হে যুবক, ফাইনাল্লাহ, তুমি যে বললে একটি বকরি করে দেওয়ার জন্য, তোমার কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কোথায়? হযরত ওমর বলে, যখন রাখাল আমাকে এই কথা বলছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, এই রাখাল, এই মুসাফির, তুমি যে এই কথা বললা বকরি বিক্রি করে দেওয়ার জন্য, আর তুমিও বাঁচবে আমিও বাঁচবো, তোমার কাছে আমার প্রশ্ন, আমার আল্লাহ কি নাই? আমার আল্লাহ কোথায়? তোমার মাঝে কি এই স্মরণ নাই যে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার সব কিছু দেখতেছে? হযরত ওমর বলে, আমি অবাক হয়ে গেলাম, আর আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করলাম, আল্লাহ, আমার খিলাফতে এমন ব্যক্তিও আছে, আমার এখন মনে হয় যে আমি এখনো সত্যের উপরে আছি, যে আপনার ভয়ে সামান্য রাখাল পর্যন্ত খলিফাকে ধমক দেয়, সাবধান, আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এটা হলো তাকওয়া। পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, পৃথিবীর কোনো মানুষ খবর রাখতে পারে না, আমার সব কর্মের খবর রাখেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া থালাথাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা أدنى من ذلك ولا أكبر إلا هو معهم أينما كانوا। তুমি এইভাবে নিজেকে চলো যে তুমি ভাবো যে আমি একা না,
মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, তুমি তিনজন বসে কোনো পরামর্শ করছো কারো বিরুদ্ধে বা কারো পক্ষে, কোনো বিষয়ে আলাপ আলোচনা করতেছ, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হুয়া রাবিউহুম, আমি আল্লাহ তাআলা কিন্তু চতুর্থ নম্বরে থাকি তোমার সাথে। তুমি যেন এটা মনে না করো যে না কেউ দেখে না। আমাদের সকল কর্মের খবর রাখেন কে? আল্লাহ। নাকি আল্লাহর কাছ থেকে লুকানোর সুযোগ আছে? না, কোনো সুযোগ নাই। এজন্য মুত্তাকি হওয়ার মূল সোপান এভাবে আল্লাহ তাআলাকে ভয় করা, যে আমার দুনিয়াবি গোপনীয়তা পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ তাআলা জানেন। আমার এই গোপনীয়তা আমার আল্লাহ তাআলা জানেন। আর আমাকে এভাবে নিজেকে মনে করা যে আমার গোপনীয়তাটা মানুষ জানলে যেমন মানুষের সামনে দাঁড়াতে আমার লজ্জা হয়, মানুষ জানলে যেমন মানুষের সামনে কথা বলতে আমার লজ্জা হতো, মুখ দেখাতে আমার লজ্জা হয়, তো আল্লাহ তাআলা তো জানেন, তার সামনে তো আমি প্রতিনিয়ত আমাকে দেখাচ্ছি, তার সামনে তো আমি প্রতিনিয়ত হাজিরা দিচ্ছি, তার সামনে তো প্রতিনিয়ত আমি যাইতেছি। তবে হ্যাঁ, মানুষ আমার অপরাধ জানার পরে আমাকে ধিক্কার দিত, আর আমার রব আমার অপরাধ জানার পরে আমাকে রহমত দিয়ে বলে আমার কাছে তওবা কর, আমি তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার রব আমার অপরাধ জানার পরে আমাকে অবকাশ দিল। 20 বছর আগে অপরাধ করেছি, তো মরেছি 20 বছর পরে, 20 বছর পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা এটার জন্য প্রশ্ন করেন নাই, জবাবদিহিতা করেন নাই। কিন্তু একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন যে দুনিয়ায় করা হবে না, আখিরাতে ছাড় দেওয়া হবে। জোরে বলেন, ছাড় দেওয়া হবে। এজন্য ওই সময়ের ফিকির করা যে আমি তো আমার আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, আমি তো আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাব। যেমন রাখাল যুবক চাইলে বকরি বিক্রি করে দিতে পারত, কেউ নাই, ওমর একা, দিয়ে দিলেই তো হতো। এত বিক্রি, এত গণনা আছে, হিসাব আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ওই যুবকের কলবে এমন যে যুবক খলিফাকেও নির্দিষ্ট করে ধমকের সুরে বললেন ফাইনাল্লাহ, তুমি যে আমাকে বলছো আমার মালিক দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো এরকম না যে আমার আল্লাহ তাআলাও দেখেন না। এরপরে আমরা আরেকটি প্রসিদ্ধ ঘটনা জানি যে ওমর মহল্লায় গিয়ে দেখেন মার মেয়ে কথা বলতেছেন দুধের পানির ব্যাপারে। জানেন না আপনারা? এটা তো অনেক শুনেছি আমরা। মা মেয়েকে বলতেছে দুধে পানি দাও, একটু বেশি হবে, কিন্তু মেয়ে বলতেছে কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ তাআলাকে মা দেখতেছে। হযরত ওমর শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ, আমার শাসন আমলে এরকম লোক থাকার অর্থ হলো যে আমার জায়গা আমি এখনো কিছুটা ঠিক আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এভাবে করে নিজের ভিতরে আল্লাহ তাআলাকে ফিট করা। আমাদের আকাবের যারা চলে গেছেন তাদের ভিতরে ফিট ছিল, এই গবেষণা ছিল, এই চিন্তা ছিল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মাঝে পাওয়া যায় যে তাদের কাছে তাকওয়াটা কেমন ছিল। দেখেন এই ঘটনা, এই হেকায়ের মাঝে আমাদের বাস্তব জীবনের অনেকগুলো বিষয় চলে আসবে। তিনি একদা থানা ভবন তার এলাকা, সেখান থেকে রওনা করেছেন। তিনি মূল জায়গা দিল্লিতে রওনা করছেন। তো তখন তো তার অনেক ভক্ত ছিল, অনেক মুরিদান ছিল, কিছু মালামাল তার সাথে ছিল। আর ওই সময়ের ব্যবস্থাপনায় ছিল, এখনো আমাদের যেমন এয়ারপোর্টে আপনি অতিরিক্ত মালামাল নিলে ওটার ওজন অতিরিক্ত পাইলে সেখানে খোলায়, অথবা এটার জন্য আলাদা পে করতে হয়, পে করার পরে আপনাকে নীতি দিবে। তো তখনকার সময় এই অতিরিক্ত মালামালের জন্য পে ব্যবস্থা ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার শাগরিদদের সে তো ট্রেনের মাঝে উঠিয়ে দিবেন। তো ট্রেনের যে টিটি ছিল তিনিও আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির আশেক ছিলেন, তাকে নেতা হিসাবে মানতেন এবং তাকে শ্রদ্ধা ভক্তি করতেন। তো তার মুরিদান যখন এই মালামাল নিয়ে আসছে, তাকে ট্রেনে উঠিয়ে দিছে, এখন আর ট্রেনে মাপামাপি করে নাই। ওই টিটি বলতেছে যে হুজুর মাপা দরকার নেই, উঠিয়ে দেন, আমি আপনার সাথে আছি। হুজুর এবার ওই টিটিকে প্রশ্ন করতেছে যে আপনি কোন পর্যন্ত আছেন। তিনি প্রথমে একটা জায়গার নাম, স্টেশনের নাম বলছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন আমি তো আরেকটু সামনে যাব। এরপরে টিটি বলতেছেন কোথায়? টিটি বলতেছেন আমি আপনাকে দিল্লি পর্যন্ত পৌঁছে দিব, ট্রেনের সর্বশেষ সীমানা, আর স্টপ নাই। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন ভাই আমি তো আরেকটু সামনে যাব। এবার টিটি বলতেছেন যে আমি অবাক হলাম যে আমাদের ট্রেন এরপরে আর যাবে না, তো তার মালামাল আর কোথায় যাবে? এবার
তিনি প্রশ্ন করলেন, হুজুর আপনি কোথায় যাবেন? আমি তো আপনার সাথে এই পর্যন্ত যাব, কোনো ঘাটে আপনাকে আর ধরবে না, টাকাও দেওয়া লাগবে না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলে, তো ভাই আমি আপনাকে 2টি স্টেশনের ব্যাপারে তথ্য নিলাম। শুরুতে আমার মালামাল আপনি উঠান নাই, কিন্তু আপনাকে এখানে বসে এই প্রশ্ন এই জন্য করলাম যে আপনি আমাকে হয়তো সামনের স্টেশন পর্যন্ত পার করে দিবেন, আমি বেঁচে গেলাম। আমি আরেকটু সামনে দিল্লি পর্যন্ত গেলাম, ওখানেও আমাকে পার করে দিলেন, তো আমি বেঁচে গেলাম। কিন্তু আমার কাছে প্রশ্ন ভাই, আমি যে বলছি আমি আরেকটু সামনে যাব, আমি তো মরণ পর্যন্ত যাব, মরণের পরে কবরে যাব, কবর থেকে হাসরে উঠব, হাসর থেকে মিজানের দাড়ি পাল্লায় আমার হিসাব হবে। তো আপনার কাছে আমার প্রশ্ন বারবার যে ছিল কোথায় যাবেন, আপনি দিল্লির পরে আর বলতে পারেন নাই। আপনি বলেন তো যখন আমি মরব, মরার পরে আমার কবরে যখন সওয়াল জবাব হবে, এই হিসাব নিকাশ হবে, তখন আমি আল্লাহ তাআলা সামনে যখন দাঁড়াবো, তখন আমার রব যদি বলে, এই আশরাফ আলী তুমি যে মালামাল নিছো, টাকা ফাঁকি দিয়ে আসছো, তখন আমার এই জায়গায় আপনি আমাকে দুনিয়ার স্টেশনগুলো পার করে দিলেন, আমার ওই স্টোরের জন্য আমার আল্লাহ যখন আমাকে বলবে টাকা ফাঁকি দিয়া যে তুমি মাল নিয়ে আসছো, দেও নাই কেন, তখন আমাকে বাঁচাবেন আপনি কি আমাকে বাঁচাইতে পারবেন? তাকওয়া। আমরা গণপরিবহনে অনেক চলাচল করি, মনে করি 5 টাকা ফাঁকি দিতে পারলেই বাঁচলাম। তাকওয়া, ভাড়া না দিয়ে নামতে পারলেই বাঁচলাম। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার স্তর, এটা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন ইবাদতের মাধ্যমে। তো আমার কলবে এর কতটুকু পরিশোধন হলো যে তাদের চিন্তা কি, যে কবরে তো আমাকে ধরবে, সেখানে আমাকে কে বাঁচাবে, সেখানে আমাকে কে বাঁচাবে, আমার প্রশ্নের উত্তরটা কে দিবে? এই জন্য আমাদেরকে এই ফিকির করা। আমার প্রত্যেকটি কর্মী রমজানে দেখি অনেক ভাই খাবারের হোটেল খোলা রাখেন, দোকানপাট, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া যেটা দিয়ে বেরোজগারিরা সুযোগ পায়, সেখানে আপনার দেখা যায় কর্মে আপনার অংশ আছে। আপনাকে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করে, ব্যবসা হালাল ছিল বটে, কিন্তু রমজানের সময় তোমার যে অবস্থান ছিল, একটা মাসালা সেখানে হয়তো দাঁড় করাইতে পারে, যারা বিধর্মী আছে তারা করবে কি? এখন আমাদের দেশে এই অবস্থা থাকলে বিধর্মীদের সে আমাদের মুসলমানরাই বেশি ঢুকে খাওয়া শুরু করে। কথা বলেন ঠিক? এখন আমাকে আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, বিধর্মীদের জন্য বিধর্মী দোকান ছিল, তোমার এত দরদ কেন? তুমি তো এই সময়টা হেফাজত থাকতে ছিলা। তবে ফাইনাল্লাহ, আমার ভয় কোন জায়গায় যাওয়া, আমার চিন্তা কোথায় যাওয়া। রমজানেও আমাদের এই টার্গেট থাকে। আলোচনার শুরুতে বলা দরকার ছিল, শেষে বলে দেই, 2টা শ্রেণীর মানুষে আমরা বিভক্ত হই। একদল প্রস্তুতি নিতে থাকে, কাজ কাম যা আছে একটু পিছিয়ে দেয়, যে রোজার পরে কাজ হবে, এখন আর হবে না। জাগার দলিল রোজার পরে করবো, এখন আর সম্ভব না। নতুন একটা দোকান নিব, তো রোজার পরে করবো, এখন আর দরকার নাই। এই সব দুনিয়ার কাজ গুটাইয়া তিনি প্রস্তুতি নেয় যে আমি শুধু ইবাদতে থাকবো, শুধু ইবাদতে থাকবো। এই ফিকিরের একটা দলের মানুষ আছে। যেমন হাফিজে কোরআন, তার একটা ফিকির থাকে যে হ্যাঁ, যারা ইতিকাফ করে তাদের একটা ফিকির থাকে যে না, শেষ 10 দিন আমাকে প্রস্তুতি নিতে হবে, দুনিয়ার কাজ বা সব বন্ধ করতে হবে ইবাদতের জন্য। এই হলো একটি দল। আর আরেকটি দলেরও ফিকির আমরা কি থাকে, যারা রাজনৈতিক নেতা আছে তাদের একটা ফিকির থাকে যে রমজানে কিছু অনুদান দিয়ে পোস্টারিং করে ছবি উঠে মানুষের কাছে আমার রাজনৈতিক অবস্থানকে আরো সুন্দর করতে। আর যারা স্বাভাবিক আছে ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীর এই ফিকির থাকে 6 মাস আগ থেকে আমি মালামাল রিজার্ভ করতে থাকি, যে রমজান হলো আমার ইনকামের মাস, আমি এইবার ভালো করে ইনকাম করব, আমি এবার ভালো করে ব্যবসা করব। তো ব্যবসায়ীর নিয়তে আমি প্রস্তুতি নিতে থাকি। অথচ বলেন আল্লাহ তাআলা রমজান কি আমাদেরকে এই জন্য দিছে না তাকওয়া অবলম্বনের মাত্রা যেন আরো বেড়ে যায়, আমি যা ভালো আছি তার চেয়ে যেন আরো ভালো হতে পারি, এই প্রস্তুতি নেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য ছিল। অথচ আমরা প্রস্তুতিতে চলে গেছি কোথায়? মুনাফা বাড়িয়ে দেওয়ার জন্য মজুদদারি শুরু করে দিচ্ছি, ঋণ করে শুরু করেছি, লোন করে শুরু করেছি। হ্যাঁ, ব্যবসা হালাল বটে, কিন্তু আমার ফিকির কি যে আমি রমজানে খালি ব্যবসাই করব। তাহলে এই যে শ্রেণী বিভাজন আমাদেরকে বুঝতে হবে। যারা আমার ব্যবসায়ী প্রিয় মুসল্লিরা, প্রত্যেকের দোকানপাট আছে, ব্যবসা করব, কিন্তু আমার ফিকির যেন এটা না হয় যে রমজানে আমি বড় মুনাফা অর্জন করব। ফিকির এটা হোক যারা ক্ষুধাভীতি অবলম্বন করবে, এই মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সেবাদানকারী হিসাবে আমি আমার প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলার জন্য সেবাদানকারী একটা হিসাবে রাখলাম। এই চিন্তা করলে আমার ব্যবসা হবে না? জোরে বলেন, হবে না? অবশ্যই হবে। এখন আমার চিন্তায় পরিশোধিত আনা দরকার। আমার যেন এই চিন্তা না হয়, আল্লাহ মাফ করুক,
অনেক ব্যবসায়ীর এই চিন্তাই করে আমাদের দেশে রোজা আসলে চিনির দাম বাড়ে, খেজুরের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, কাঁচামরিচের দাম বাড়ে। কথা বলে আজীব। শুধু এরা না, অন্য যা আছে সবাই চিন্তা করে এটা যেন আমাদের না হয়। কারণ ফিকির করা, আইনাল্লাহ, আমার আল্লাহ কোথায়, আমার দিল কি বলে, আমার ভিতর কি বলে। এই আলোচনা শুধু আমার একার জন্য না, বড় হুজুর মুহাদ্দিস তার জন্য একই কথা, রিক্সা চালক ভ্যান চালক তার জন্য একই কথা। পৃথিবীর কোনো মানুষ তো আমার জানলো না, আমার পরিচয়, আমার গোপনীয়তা আমার আল্লাহ তাআলা জানেন। তো নির্জনে যখন আমি আল্লাহ তাআলার কাছে রাত্রে আমার সব অপরাধগুলো সামনে নিয়ে দাঁড়াবো, আর আল্লাহ তাআলাকে বলবো আপনি তো সব জানেন, আপনি তো সব দেখে ফেলছেন, আপনার সাথে খবর আছে, তখন এমন কিছু অপরাধ আমার আছে যেটা আমার হৃদয়কে আঘাত করে চোখ থেকে পানি আনতে বাধ্য করবে। এমন কিন্তু অপরাধ আমার হয়ে গেছে। এজন্য আমাদের প্রত্যেকের এই ফিকির দিলের মধ্যে আনা, এই চিন্তা দিলের মধ্যে আনা যে আল্লাহ তাআলা রমজানের মূল টার্গেট হলো তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। বাড়িতে মা বোন যারা আছেন, অনেক আয়োজন করার জন্য, ব্যস্ততার জন্য জীবন আপনার শেষ করার দরকার নেই, বরং আয়োজন অল্প করে যতটুকু, এরকম না যে রমজান মাস খালি খাবারের জন্য মাস, এরকম নাকি। আমরা একটা হাদিস, অনেকে আমারে বলে হুজুর আপনারাই তো বলেন যে রোজার মাসে যা খাবে এটার কোনো হিসাব নিকাশ হবে না। ভাই এই হাদিসের মাফহুম কি এটা যে আপনি বেশি বেশি খাবেন? না, এই হাদিসের মাফহুম হলো আল্লাহ তাআলা এটা বুঝায় যে রমজানের জন্য তোমাদের সব রুখসত আছে, হিসাব নিকাশের ক্ষেত্রে একটু ছাড় আছে, আমলের ক্ষেত্রে একটু বৃদ্ধি করার রাস্তা আছে। ওই ফিকির করা, আমি কত বেশি আমল করতে পারি, কত বেশি মুত্তাকি হওয়ার পথে আমি হাঁটতে পারি, কিন্তু কত হিংস্র চিন্তা চেতনা আমাদের আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক এবং আমাদের আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়টা নিয়ে যাওয়ার চেষ্টা করব ওই কৃষক যুবকের মতো, ওই রাখাল যুবকের মতো, যে কতটুকু ভয় আল্লাহ তাআলাকে করা, যে পৃথিবীর কেউ না জানুক, কেউ না দেখুক, কেউ না বুঝুক, কারো কাছে আমি ধরা নাই, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আমি ধরা আছি। আমার রবের কাছে আমার সিলিন্ডার করা দরকার, আমার আল্লাহ তাআলার কাছে আমার গোপনীয় গুনাহগুলো গোপনে ক্ষমা করা দরকার। এই চিন্তা যখন আমি করব তখন ইবাদতের মধ্যে আসব। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিলেন, এই উদ্দেশ্য সাধিত করা এবং এই উদ্দেশ্যকে পরিপূর্ণ হাসিল করার তৌফিক দান করুক, বলুন আমিন।